এদিকে এক পাশ ভাঁজ। যেন ফুচকায় না থাকে। ঠিক আছে, খাবার ভাঁজটা এদিকে 5 পিস বের হলো। ভেতরে যেন কাপড়টা পাঁচ হয়ে না থাকে, বুঝছেন? ভালো করে মিশিয়ে দিলে এদিকে বন্ধ না, এদিকে খোলা। এখানে ভিতরে যেন খালি না থাকে, দেখবেন খালি আছে কিনা। যদি খালি থাকে আমরা কিভাবে মিলে দিব, এই যে স্কেলটা দিয়ে আমরা কাপড় ভেতরের কাপড়টা উপরের কাপড়ের সাথে মিলে দিব। আজকে আমাদের আইটেমে একটা বন্ধ মুখের প্রয়োজন, কোনটা? যেটা আমরা লম্বা দিব সেটা। এখানেও খোলা থাকতে পারবে, এখানেও খোলা থাকতে পারবে, বন্ধ থাকলেও সমস্যা নেই, খোলা থাকলেও সমস্যা নেই। শুধু লম্বার ক্ষেত্রে আমাদের একটা বন্ধ মুখের প্রয়োজন। প্রথমে আমরা 1 ইঞ্চি বর্ডার নিয়ে নিচ্ছি। এক ইঞ্চি বর্ডার লাইন, ওই যে আমরা লম্বার সাথে একযোগ করে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। এটা আমরা চাইলে ওই লম্বার সাথে একসাথে যোগ করতেও পারি বা আলাদা করে নিয়ে পরে লম্বাটা বসিয়ে দিতে পারি। 1 ইঞ্চি কি লাইন? বর্ডার লাইন। এবার আছে যার যার হিপের মাপের 2 ভাগের 1 ভাগ। যার যার হিপের মাপের 2 ভাগের 1 ইঞ্চিটা কি এভাবে নিছেন? কিভাবে নিলাম? এটা কি লম্বায় নিচে না চওড়ায় নিচে? কিভাবে চওড়া? চওড়া তো এদিকে। লম্বায়, এটা লম্বায় নিলাম 1 ইঞ্চি বর্ডার লাইন। তারপর আমরা এখানে যে লম্বাটা নিব সেটা কিসের মাপে নিব? যার যার হিপের মাপে 2 ভাগের 1 ভাগ। 2 ভাগের এই নিয়ে নিচ্ছি। যার যত আসবে সেটার 2 ভাগের 1 ভাগ। হ্যালো, ফ্রিলগড়টা নিয়ে নিব। ফিতা দিলে 1.5 ইঞ্চি, এলাস্টিক দিলে 2 ইঞ্চি। 2 ইঞ্চি। যেহেতু ওই দিন আপনি এলাস্টিকটা দেখেন নাই, আজকে সেটা দেখাই দিব। কিন্তু একদিন দেখার নিয়ম, আপনার জন্য আজকে দেখাই দিব, এরপরে আর এলাস্টিক দেখাই দিব না। ফিতা দিলে আমরা কি করব? ফিতাটা দিব ওই গোটি প্যান্টে দেখাই দিব, ফিতার ঘর। বয়েস প্যান্টে এলাস্টিকটা দেখাই দিচ্ছি শুধু ওনার জন্য। এটা বুঝতে পারছেন? এই অংশটা কি? বর্ডার। কত ইঞ্চি? 1 ইঞ্চি। এরপরে আমরা কি নিব? হিপের মাপ 2 ভাগ। এরপরে ফ্রিলগড়টা নিব। শেষ, বুঝতে পারছেন? ফিতা যদি দিই, ফিতা ব্যবহার করলে 1.5 ইঞ্চি নিব, আর রাবার ব্যবহার করলে 2 ইঞ্চি নিব। মুখস্থ হয়েছে? এবার আসি আমরা চওড়ার ক্ষেত্রে। বড়দের জন্য হিপের মাপকে 2 ভাগের 1 ভাগ বসাই দিতে পারি, তার সাথে 1 যোগ। আর যারা ছোট 24, যাদের হিপ 24, 26, 30 এর ভিতরে আছে তাদের জন্য 3 ভাগের 1 ভাগ। ছোটদের জন্য 3 ভাগের 1 ভাগ, তার সাথে 1 যোগ। বড়দের জন্য 4 ভাগের 1 ভাগ, তার সাথে 2 ভাগের 1 ভাগ, তার সাথে 1 যোগ। ছোটদের কয় ভাগ? 3 ভাগের 1 ভাগ। আর বড়দের 2 ভাগ। আমরা লম্বা যা নিব চড়াইয়া তা নিব। বড়দের জন্য একদম সহজ পদ্ধতি। বড়দের জন্য লম্বায় যতটুকু নিব চড়াইয়া ততটুকু নিব, আর ছোটদের জন্য 3 ভাগ করে বসে দিব, তার সাথে 1 যোগ। এখন আমি 2 ভাগটাই নিচ্ছি, যেহেতু আমরা ছোট সাইজ। 3 ভাগের 1 ভাগ 24 কে 3 ভাগ করলে 3 আটা 24, তার সাথে 1 যোগ। 3 ভাগের 1 ভাগ ছোট। বুঝতে পারছেন? কোমল লাইন সমান বর্ডার লাইন। এই চড়াটা তো বুঝতে পারছেন? কি কি বলছিলাম মনে আছে? দেখে একটু বলেন আমাকে, আমি একটু শুনি। বড়দের জন্য হিপের মাপের 2 ভাগের 1 ভাগ সাথে 1 যোগ। ছোটদের জন্য 3 ভাগের 1 ভাগ সাথে 1 যোগ।
হুম। এটা কি নিলাম প্রথমে? 3 ভাগের 1 ভাগ কোমর। কোমর। কোমর আমরা জানিব, বর্ডার লাইনও জানিব। জানি। এবার আসে একটা কল্লির মাপ। আমরা যে এক্সট্রা একটা আলাদা একটা কাপড় বসাবো, তার একটা মাপ লাগবে না? মাপ ছাড়া তো কিছু হয় না। এই কল্লির মাপটা নিব যার যার হিপের মাপের 6 ভাগের 1 ভাগ। একটা লাইন আমি কিন্তু লিখি নেই, একটু লিখে ফেলো। যার যার হিপের মাপকে 6 ভাগ করে 1 ভাগ বসাই দিতে পারি। আবার 30 ইঞ্চির বেশি হয়ে গেলে হিপের মাপ, তখন আমরা নির্ধারিত 5 বসাই দিই। বুঝতে পারছেন? 30 এর ভিতরে যারা থাকবে তাদের জন্য হিপের মাপকে 6 ভাগ করে 1 ভাগ নেবেন। আর 30 পার হয়ে গেলে তখন আমরা নির্ধারিত 5টা বসাই দিই। এখন হিপের মাপ হিপের মাপ 30 ইঞ্চি হলে, 30 ইঞ্চির বেশি হলে। আপনি বুঝতে পারছেন? না বুঝলে হবে না তো। তাহলে আমি যদি 24কে 6 ভাগ করি, আমার 1 ভাগে কত আসে? 4। 4টা আমরা নিব বর্ডার লাইন থেকে। এই যে বর্ডারের মূল দাগ, সেখান থেকে আমরা 4 নিব। মাপ শেষ। এবার বলেন এটার মধ্যে কে কি বুঝে নেয়? কোনটা কি চওড়া না লম্বা? এটা 2 ইঞ্চি। মূল ভাগটা বাদ দিয়ে তার বাইরে 2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি। আমার লম্বা হচ্ছে 24-এর 2 ভাগের 1 ভাগ কত আসে? 12। এই 12 নিয়ে নিলাম এখান থেকে। তারপরে এটা বাদ দিয়ে এই বাড়তি কাপড়টা নিতে হবে। এটা বাদ দিয়ে যদি আমি বাড়তি কাপড় নিই, তাহলে কত? 2 ইঞ্চি। বুঝতে পারছেন? আর কার সমস্যা আছে? বর্ডার লাইন এটা এটা এটার সাথে এখন কোনো ইয়ে নাই। আমার মাপটা হচ্ছে এটার ভিতর। এটা বর্ডার লাইন। যে কোনো কাপড়ে মার্কিং দেওয়ার সময় একটু বড় করে দিতে হয়। আচ্ছা এটা এই জন্য বড় হয়ে গেছে। এবার বুঝতে পারছেন? আর কার সমস্যা? একটা কাপড়, সেই পল্লীটা লাগানোর জন্য আমাদের এই মাপটা নিতে হবে। 6 ভাগের 1 ভাগ। 24কে আমরা 6 ভাগ করছি, 1 ভাগে 4 আসবে। আর এটা আপনি বলেন আপনার সমস্যা বেশি। আপনি 30 প্রথম থেকে বলেন, প্রথম থেকে। 30-এর কম হলে 6 ভাগের 1 ভাগ। এটা কিসের জন্য? এটা বড় হ্যাঁ, তারপর এটা 12 যার যার হিপের মাপে 2 ভাগের 1। এটা হচ্ছে 2 ইঞ্চি বর্ডার লাইন শেষ। ফ্রিল লাইন। তারপরে ওখান থেকে ওখান থেকে না, আমাদের এটা হবে। এটা চওড়া আসবে, লম্বা শেষ হয়ে যাওয়ার পরে, যেমন এটা একটা লম্বা, এটা একটা লম্বা, এটা একটা লম্বা। আমাদের লম্বাটা শেষ হয়ে যাওয়ার পরে আমরা চওড়ায় চলে যাব, ঘেরের দিকে চলে যাব। তো ঘের নিব প্রথমে যার যার হিপের মাপের। বড়দের জন্য 2 ভাগের 1 ভাগ, ছোটদের জন্য 3 ভাগের 1 ভাগ। তারপর কল্লিটা নিব। 30-এর ভিতরে যারা আছে তাদের জন্য 6 ভাগের 1 ভাগ, 30-এর বাইরে যারা আছে তাদের জন্য নির্ধারিত 5। এটা আমরা বর্ডার লাইন থেকেই দিছি, এখান থেকে নয়, নিচের থেকে নয়। এই যে বর্ডারের মূল লাইন, সেখান থেকেই দিছি। এখান থেকে 4 না হ্যাঁ, কাটবো। এখন কাটবো। কাটিংটা খেয়াল করেন, মার্কিং বরাবর। এবার আমরা পয়েন্ট দিব। একটা দিব যে বর্ডার ভাঙার সুবিধার্থে, আর একটা দিব কল্লি লাগানোর সুবিধার্থে। বর্ডার ভাঙার সুবিধার্থে পয়েন্টটা দিয়ে দিই ছোট করে, কল্লিতে একটা দিব ছোট করে। বুঝতে পারছেন? পয়েন্ট কয়টা? 2টা। এটা আমরা না দিলেও চলে। দিছি কি জন্য? নিজের সুবিধার্থে। কাপড়টা আমরা সুন্দর করে ভাঙতে পারবো, বা পয়েন্ট বরাবর গিয়ে আমরা কাপড়টা লাগাতে পারবো। বন্ধ মুখটা কেটে দিই। এটা এই কাচের মধ্যে আছে, খুঁত আছে। কাপড় আটকে যাচ্ছে, একটু তেল দিয়ে
তাহলে পিসটা একটু কমতে পারে। আমাদের কয় পিস বের হলো? বাজে ছিল 4 পিস, এখন 2 পিস। তারপর আমরা কল্লি দিব। কল্লি ওখানে কত নিয়েছিলাম মনে আছে? 1 ভাগে 4। ওখানে আমি যত নিব, বডিতে যত নিব তার থেকে হাফ বাড়তে নিব। হাফ বাড়তে নিলে কত হয়? 4.5। তাহলে আমরা লম্বাই নিব 4.5, চওড়াইও নিব 4.5। কল্লির লম্বা চওড়া সমান থাকবে। বডিতে আমরা যত নিব, কল্লিতে নেওয়ার সময় হাফ বাড়তি নিব। হাফটা কেন নিলাম বাড়তি? সেলাইয়ের জন্য। মূল মাপটা থেকে যাবে আর বাড়তিটা সেলাইয়ে চলে যাবে। কল্লির লম্বা এখন কি বর্ডার লাইন দেখছেন? এখানে চিহ্ন আছে কিন্তু। বর্ডার লাইন আমরা চাইলে প্রথমে এই বাসটা দিয়ে মার্কিন বরাবর আরেকটা বাস দিতে পারি, আর না হলে আমরা সরাসরি আগে ভেঙে ফেলবো পয়েন্ট বরাবর। এই যে পয়েন্ট দেখছেন, পয়েন্ট বরাবর ভেঙে ফেলবো। যে যেভাবে সুবিধা করে করতে পারে, তারপর আরেকটা ভাঙা দেবে। ঠিক আছে, প্রথম ওইটাও করতে পারবেন, আবার এটাও করতে পারবেন। বুঝছেন? থেকে তারপর উল্টো দিকে সেলাই হবে। এই যে ভালো দেখছেন, ভালো দিকটা এখানে রাখবো এভাবে। এটাও সেম, ভালোটা রাখবো, উল্টো দিকটা উপরে রাখবো। পাটা সমান রেখে এই যে পয়েন্ট দেখতেছেন, আমরা এই পয়েন্টের এখানে আসবো। এখানে এসে ডাবল সেলাইটা দিব। একটু 2 সুতা নিচে, আবার ডাবল সেলাইটা দেব। এই পাশে সেলাই করে দিব। আমাদের এই বর্ডারগুলো সমান রেখে উপরে বড় ছোট হোক সমস্যা নাই, আমরা কেটে ফেলে দিব। এখানেও সেম ওইটার মতো সেলাই হবে। এ পাশে সেম। সুতা নিচে, পয়েন্টের 2 সুতা নিচে। সাইড সেলাই কতটুকু? এই যে পয়েন্ট দেওয়া আছে, পয়েন্টের 2 সুতা নিচে। এখন আমাদের তো পা কিভাবে বের করব? জোড়া 2টা মাঝখানে দিয়ে পাটা বের করে দেব। বুঝতে পারছেন? এই জোড়া 2টা মাঝখানে দিবেন, তাহলে পা বের হয়ে যাবে। কল্লিটা লাগাই দিব। কল্লিটা হাতে লাগালে বুঝবেন? কল্লিটা হাতে লাগালে বুঝবেন না মেশিনে লাগালে বুঝবেন? মেশিনে লাগাই দিচ্ছি, পরে কিন্তু বলতে পারবেন না বুঝি নাই। এই কোনা 4টা কোনা 4 কোনায় গিয়ে বসবে। আচ্ছা, এই দেখছেন, এখানে আসবো আমরা।
ছেড়ে না, চাপ সেলাই দিবে। টেনে নিবে এলাস্টিকটা। হিপে 2 ভাগের 1 ভাগ নিব। এটা মনে করেন এতটুক 12 আছে, হিপের 2 ভাগের 1 ভাগ, 12 পর্যন্ত আমরা টেনে নিব। এই 12 দেখছেন, 12 পর্যন্ত টেনে নিব। প্রথমে আগে সেলাই করে ফেলব। তারপর আমরা এই দেখেন জোড়াটা হবে একটার উপর একটা চড়ায়, মুখোমুখি হবে না জোড়া। চাইলে এভাবে ভাঁজ ভেঙে একটা সেলাই দিতে পারি, না হলে একেবারে ভেঙেও সেলাই দিতে পারি। আমি 2 ইঞ্চি নিচে পুরো মাপে বসাবো, বসায় এটা কাপড়টা 2 ইঞ্চি নিচে। এভাবে ধরে 2 সুতা গ্যাপ দিয়ে সেলাই করবো। 2 ইঞ্চি নিচে। এলাস্টিকের থেকে 2 সুতা নিচে রেখে তারপর আমরা সেলাইটা করব। একদম সমান করে ফেলবেন। এলাস্টিক উল্টে গেছে। ঝামেলা না। কে বলছে ঝামেলা? আগে কাগজে কাটবেন, তারপরে ইয়াতে কাটিয়ে। কে বলছে ঝামেলা? যে ঝামেলা বলবে সমান আছে কিনা দেখবো। এই জোড়ার সাথে জোড়াটা ধরলাম, কারণ 2 দিকেরটা সমান আছে কিনা দেখবে। দেখেন এটা ছোট এটা বড়, তাহলে এটাকে ছোট করতে হবে। এখন ঠিক হয়ে যাবে, এখন ঠিক আছে। তাহলে এবার আমরা আরেকটা সেলাই দিয়ে দিই, প্লাস্টিক নড়াচড়া না করার জন্য। এলাস্টিক ধরার সময় আঙুল দিয়ে এভাবে চেপে ধরবো, চেপে টেনে টেনে সেলাই করবো। আমি ম্যাম টেনে টেনে সেলাই করি না, এমনি ভাঁজে সেলাই করে ফেলছি। যখন পড়ছি পাত করে ছেড়ে গেছে। টেনে টেনে সেলাই না করলে ছিঁড়ে যাবে, কারণ ওটা তো ওইভাবেই সেলাই হয়ে ছোট হয়ে গেছে। বুঝছেন? ওইভাবে টেনে টেনে কিন্তু সেলাই করবেন, নাহলে এলাস্টিক ছোট থাকবে, বড় হবে না। করার সময় ঠাস ঠাস ছিঁড়ে যাবে। এবার দেখেন ছিঁড়ে কিনা টেনে সুতা সিধা